আজকে আমরা প্রকাশ করতে চলেছি রাজ্য রাজনীতির একটি বহু চর্চিত কেন্দ্র বীরভূম। একদা লাল দুর্গ ছিল এই বীরভূম। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্ট মণ্ডলের হাতের তালুকে ছিল এই বীরভূম লোকসভা কেন্দ্র। ডিপিভি সমীক্ষক সংস্থা এই বীরভূম লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে যে রিপোর্ট সংগ্রহ করেছে তা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চলেছি। প্রসঙ্গত বলে রাখি, এই সমীক্ষার রিপোর্ট সম্পর্কে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি। সমীক্ষা শুরুর পূর্বে আমরা দেখে নিই 2019-এর লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল বীরভূম লোকসভা কেন্দ্র থেকে। 2019-এর লোকসভায় বিজেপি ভোট পেয়েছিল 38.99%। অপরদিকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ শতাব্দী রায় ভোট পেয়েছিলেন 45.13% এবং সিপিআইএম প্রার্থী এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিলেন 6.68%। কার্যতই গতবারের লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের সামনে দিয়েছে তা আমরা প্রকাশ করতে চলেছি। কার্যতই তারা একথাও জানিয়ে রেখেছে অনুব্রত মণ্ডল এই অঞ্চলে একটি বিশাল অংশে ভালো সংগঠন গড়ে তুলতে পেরেছিলেন, কিন্তু তার অনুপস্থিতি এই কেন্দ্রের লোকসভা নির্বাচনের ভোটে কোনো প্রভাব ফেলবে কিনা সে প্রসঙ্গে তারা এই কেন্দ্রের বহু মানুষকে জিজ্ঞাসাবাদ করে যে রিপোর্ট আমাদের সামনে দিয়েছেন তা এখন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চলেছি। 2024-এর লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পেতে পারেন 37.03% ভোট। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় পেতে পারেন 45.50% ভোট এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ এই কেন্দ্র থেকে পেতে পারেন 5.18% ভোট। কার্যতই ডিপিভি সমীক্ষার নিরিখে এই কেন্দ্র থেকেও জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। সমীক্ষক সংস্থা ডিপিভি একথা দাবি করেছে যে অনুব্রত মণ্ডল এই অঞ্চলে এখন না থাকলেও তার কোনো প্রভাব ভোট বাক্সে পড়বে না। সুতরাং ডিপিভি রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে আবারও জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। এখন দেখা যাক এই কেন্দ্র থেকে কোন দল জয়ী হয়, তার জন্য আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপনাদের যদি এই কেন্দ্রের সমীক্ষার রিপোর্ট নিয়ে কোনো রকম মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, কারণ সমীক্ষার রিপোর্ট অনেক সময় মেলে আবার অনেক সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়।